ডিফারেন্টের পর সাধারণত কি দেন বসে না, ঠিক আছে, কি বসবে? ফ্রম বসবে। যেমন হিজ চয়েস ইজ ডিফারেন্ট দেন ইউ। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো। কি জানেন? কমন মিস্টেকস ইন ইংলিশ। আমরা কিন্তু সাধারণত কি করি, যে ছোট ছোট ভুলগুলো করি, যে কমন মিস্টেক গুলো হচ্ছে ইংলিশের ভিতরে করি, সেগুলোই আজকে আলোচনা করব। আমি আমার আগের ভিডিওতেও কি এগুলো নিয়ে আলোচনা করেছি, অনেকগুলো টপিক আলোচনা করেছি, যেটা হচ্ছে একটা থেকে আরেকটা ভিন্ন। সো অবশ্যই কিন্তু আপনারা কি সেই ভিডিওগুলো দেখে আসবেন। সো এখানে দুইটা উদাহরণ আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। তাহলে দেখুন, ডিফারেন্টের পর সাধারণত কি দেন বসে না, ঠিক আছে, কি বসবে? ফ্রম বসবে। যেমন হিজ চয়েস ইজ ডিফারেন্ট দেন ইউরস, ঠিক আছে। তো এখানে দেনের পরিবর্তে কি হবে? হিজ ইউরস, ঠিক আছে। দেনের পরিবর্তে এখানে আপনি ফ্রম ব্যবহার করবেন। অ্যান্ড আপনি আরেকটা শব্দ আমরা প্রায় সময় ভুল করে থাকি, যেটা হচ্ছে রিটার্ন এবং ব্যাক। দুইটা শব্দ ওই অর্থই কিন্তু ফিরে আসা, ঠিক আছে। কিন্তু আমরা রিটার্ন ব্যাক এই কথাটা কিন্তু একসাথে ব্যবহার করে থাকি, ঠিক আছে। দেখুন, যেমন একটা উদাহরণ লিখেছি, কনি হ্যাড রিটার্ন ব্যাক টু হার অফিস, ঠিক আছে। কনি তার অফিসে কি ফিরে এসেছিল। সো এখানে অ্যাকচুয়ালি কি হবে? কনি had returned to ঠিক আছে। আবার ব্যাক লিখতে হবে না, রিটার্ন হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে রিটার্ন ব্যাক একসাথে কথাটা ব্যবহার করবেন না, এবং হচ্ছে ডিফারেন্টের পর আপনি দেন ব্যবহার করবেন, ঠিক আছে। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন।